श्रीकृष्ण चैतन्य महाप्रभु प्रिय भक्तगण साधु सज्जन वृंद कृष्ण कथा रसास्वादनकारिणी प्रिय मातृवृंद भगवान अमृत कथा प्रारंभे सकल भक्तवृंदे श्रीपाद पद्मे असंख्य प्रणाम निवेदन। Nayona
নূতন ঘর, তার সংস্কার। পুরাতন ঘর ভেঙে যায়, আবার নূতন করে গড়তে হয়, তার একটা সংস্কার থাকে। এই মানব দেহটাকে একটা ঘর বলা হয়, এও ভেঙে যায়, আবার নূতন করে দেহ লাভ করে, একেও সংস্কার করতে। জন্ম জায়তে শূদ্র, একটা ঘর যখন তৈরি হয় তখন অপবিত্র, তাকে পবিত্র করার জন্য সাধুগুরুর দরকার হয়, পবিত্র মন্ত্রের দরকার হয়। মানব জীবনটা তাই। মায়ের গর্ভ থেকে ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিলেও সে শূদ্র, গোস্বামী ঠাকুরের বাড়িতেও সন্তান জন্ম নিলে সে শূদ্র। যখন তার সংস্কার হয় তখন সে পবিত্র হয়। ভগবানের কথা হচ্ছে সংস্কার। পবিত্র অপবিত্র সর্বাবস্থাঙ্গত বিবা যৎসরের পুণ্ডরীকাক্ষ। ভগবানের নাম উচ্চারণ করা মাত্রই পবিত্র হবেন, না উচ্চারণ করা মাত্র আপনি অপবিত্র আছেন। স্নান করলেও পবিত্র হয় না। মন্ত্র, ভগবানের নাম উচ্চারণ করলে ভেতর আর বাহির পবিত্র হয়ে যায়। এটা শুধু কলিকালে নয়, অনাদিকাল থেকে। এই জন্য মানব জীবনকে পবিত্র করার জন্য চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। এসব কথাগুলি পশুর জন্য নয়, শুধু মানবের জন্য। পৃথিবীতে বিধাতার সৃষ্টিতে অনেক কিছু সৃষ্টি হয়েছে, তার মধ্যে দুর্লভ হচ্ছে এই মনুষ্য জন্ম। কেবল মানুষেরাই ভগবানকে প্রণাম নিবেদন করতে পারে, মানুষেরাই ভগবানের বস্তু ভগবানকে নিবেদন করতে পারে। এটা পশুরা পারে না, জীব জন্তুরা পারে না। কিন্তু কখনো যদি দেখা যায় মানুষও করে না, ভগবানকে প্রণাম করে না, ভগবানকে আত্মনিবেদন করে না, তাহলে ওকে কি বলা হয়? পশু ভি সমান। একটা পশু আর একটা মানুষের তখনই তফাৎ থাকে না যখন সে দেবত্ব কর্মে লিপ্ত বা যুক্ত হয়। এই মুহূর্তে যেটা হচ্ছে একে বলা হয় দিব্য কর্ম। ভগবানের নির্দেশ দেওয়া আছে, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কৃষ্ণ কথামৃতে অবগাহিত হয়ে আবার কৃষ্ণ লোকে ফিরে আসে। কেন? আর যারা হরি গুণ গানে এখনো মগ্ন হতে পারে না বা শেষ দিন পর্যন্ত পারবে না, এদের গতি কখনো গোলকে না, কখনো বৈকুণ্ঠে না, এদের গতি পুনঃ পুনঃ এখানেই জন্ম, এখানেই মরণ, আবার এখানেই ঊর্ধ্ব, এখানেই অবনতি। মানুষ জন্ম প্রাপ্ত হয়েছে পশুর আচরণ করার জন্য, এর পরের বারে পশুর জন্ম হবে, মানব জন্ম আর হবে না। এই জন্য দুর্লভ মনুষ্য জন্মে কি হয়েছে? আপনি এলেন কি করে? তো এরকম দুর্লভ মনুষ্য জন্ম আমরা যদি পশুতে পরিণত হয়ে যাই
তাহলে তার চাইতে আর দুর্ভাগ্য নাই। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি। আপনারা প্রস্তুত ছিলেন না, আমাকে কুর্নিশ জানাতে হবে না, আমাকে সম্বর্ধনার প্রয়োজন নেই। যার কাছে এসেছি তাকে সম্বর্ধনা করতে হবে, সে কে? চৈতন্য মহাপ্রভু। চাইলে চৈতন্য মহাপ্রভু কি হয়েছে, আগের চেয়ে ভালো হয়েছে, তবে আশা তো মহাপ্রভু করে আরো ভালো। আরেকবার হবে? হলো নিতাই চাঁদ কি? কোনো কষ্ট হয়েছে কি? কিসের কষ্ট? কষ্ট তো তারই হবে এরপরে যখন হাত পাবো না। চারটে পা থাকবে, হাত থাকবে না, কষ্ট তো সেদিন হবে। কেমন? আপনারা এখানে যারা আছেন বোধহয় খুব কম জন আপনাদের মধ্যে আছেন যারা ভাগবত পড়েন না বা শোনেন না। যার নামে ভারতবর্ষ, সেই ভরত মহারাজ গণ্ডকী নদীর তীরে যখন তপস্যায় গিয়েছিলেন, সংসারী জীবের মতো একটি হরিণ ছানার উপরে মুগ্ধ হয়ে পরবর্তীকালে তার হরিণ জন্ম হয়েছে। কিন্তু তত্ত্বটা কি? চারটে পা হয়েছিল, কিন্তু তার স্মৃতিটা ছিল কি কারণে সে হরিণ জন্ম হল। এই জন্য সে কখনো অন্য কোনো জায়গায় যায় না। যেখানে হরিনাম হয় সেখানে শুকনো পাতা খেয়ে ওইখানেই অপেক্ষা করে, যেন আর আমার পশু জন্মটা না। আমি পশু বলে সাধুর কাছে বসতে পারি না, আমি পশু বলে হাত জোড়ো করে প্রণাম করতে পারি না, আমি পশু বলে ফুল তুলতে পারলাম না, গোবিন্দ চরণারবিন্দে নিবেদন করতে পারলাম না, আমি পশু বলে ভগবানের গুণগান গাইতে পারলাম না। মানুষ পশুর আচরণ করতে করতে গৌরাঙ্গকে ভুলতে ভুলতে পশু বেঁধে না, সে দুর্ভাগ্যের সীমা রাখা যাবে না। তাই এই তো 500 বছর আগে আপনাদেরই দেশে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। এই কাটোয়া কাঞ্চননগর, কাটোয়া কাঞ্চননগর, কাটোয়া কাটোয়া কত জীবনে কতবার উচ্চারণ করেছি, কীর্তন গেয়েছি, স্বপ্নে জেনেছি কাটোয়া কেমন। আজকে সেই কাটোয়া এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপায়। আপনারা সেই কাটোয়া আপনার চরণে, আপনাদের চরণে বারবার প্রণাম নিবেদন করি। আপনারা গৌরাঙ্গ
ঘুমোতে হয়, এটা হচ্ছে জীবন তালিকা, না হলে বাঁচবো না। খেতেই হবে, ঘুমোতে হবে, তাহলে এটা দেহ বাঁচবে। খেলে শরীর বাঁচবে, ঘুমোলে শরীর তাজা থাকবে। কিন্তু আপনি কমে যাবেন, আপনার মন ভেঙে যাবে, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন, আর আপনি ম্রিয়মান হয়ে যাবেন। তাহলে আপনার জন্য কোনটা? বলে সে কি কথা, আমি তো খাই না, আপনি খান না। শরীরের দুটো আত্মা আছে, একটা হলো জীবাত্মা আর একটা পরমাত্মা। জীবাত্মা ভাত মুড়ি খায়, পরমাত্মা হরি কথা শোনে। এই জন্য দেহের জন্য ভাত মুড়ি খাবেন, দেহ বেঁচে যাবে, খাঁচা ঠিক থাকবে, কিন্তু ভেতরে যে পাখি আছে তাকে দানা দিতে হবে। তার দানাটা কি? কৃষ্ণ নাম, হরি নাম। প্রতিদিন যেরকম আমরা নিয়মে সেবা করি, খাই, প্রতিদিন নিয়মে হরিনাম সেবন করতে হবে। হরিনাম সেবনের নির্দেশ দিয়েছেন মা 3 বার করে। 3 বার মায়েরা যেমন সংসারে ঝাড়ু দিয়ে সংসারকে পরিচ্ছন্ন রাখে, মা জীবনে সকালে দুপুরে সন্ধ্যায় 3 বার কৃষ্ণ নাম জপ করো, গুরু মন্ত্র জপ করো, তোমার হৃদয় মন্দির পরিচ্ছন্ন থাকবে। একটা জীবাত্মা, একটা পরমাত্মা। ধ্যান দিয়ে শুনে নিন, একটা পাখি খাচ্ছে আর একটা পাখি শুধু দেখছে। কে খাচ্ছে, কে দেখছে? খাচ্ছে জীবাত্মা, আমরা। পরমাত্মা সাক্ষী রূপে প্রতিটি দেহে বিদ্যমান। তুমি কি করো করে যাও, আমি শুধু সাক্ষী রইলাম। শেষকালে হিসেব হবে কি করেছো। এই জন্য সাবধানে, এ মনুষ্য জনমটা জয়সা তয়সা করে কাটিয়ে দিলাম খেয়ে মেখে আর ঘুমিয়ে, তাহলে গেছে। তাহলে পরের বারে যে কুকুর বিড়াল ছাগল জীবজন্তু আছে তাদের দলে ঢুকতে আর দেরি। তবে দেখে ছাগল বিড়াল হওয়ার জন্য কোনো সাধনা নাই, কিন্তু মানব জীবন পেতে গেলে কঠোর সাধনার প্রয়োজন। এই তো এমনি কি এই দুর্লভ দেহ? তাই মনুষ্য জীবনকে সার্থক করতে গেলে সংসার ধর্মটা কি? সম্মানে সাজা। মা, বাবা, স্ত্রী, মেয়ে, ছেলে, এরা সব সাজা, আমার কেউ না। প্রত্যেকেই স্রোতের ন্যায় ভেসে এসেছে। আমি চলে যাব, এরা আটকে যাবে, এরা চলে যাবে, পরের গুলো আটকে যাবে, এই হলো নিয়ম। তাহলে আমি কার? আমি তো সাজা মাত্র, না কারো বাবা, না কারো স্বামী, না কারো ছেলে। আমি কৃষ্ণ দাস। এই যেখানেই জন্ম হও, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, শ্রীকৃষ্ণ ভজন করার জন্যই মনুষ্য জন্মটা। এর জন্য সন্ন্যাসী হতে হবে। মহাপ্রভু তা বলেন না, কলিকালে সন্ন্যাস নাই। তাহলে সন্ন্যাস নাই, ভালো হয়েছে, নাহলে সংসার করা যেত না। না না, গীতায় বলেছেন প্রকৃত সন্ন্যাসীকে গেরুয়া বললে সন্ন্যাসী হয় না গো। ঘর ছাড়লে গেরুয়া করে সন্ন্যাসী হয় না। যেখানেই থাকো আপনি প্রকৃত সন্ন্যাসী হতে পারবেন। সেটা কি? আসক্তি শূন্য। সেটা কিরকম?
সন্ন্যাসী বেড়ে যাবেন যদি সদ্গুরু সঙ্গ করতে পারেন। কাঙালের ঠাকুর, কাঙালের ঠাকুর, কাঙাল যারা ঠাকুর তাদের। ঠাকুর মানে ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আম। তাহলে কাঙাল কে হতে পারে? কাঙালকে এখনো হতে পারে না যে নিজেকে মনে করছে আমি জমিদারি, আমি জমিদার, আমি একটি নারী, আমি একটি পুরুষ, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব। এরা সব জমিদার, কারণ পদবী আছে মানে অহংকার আছে। আর যার এসব কোনো কিছুই না, আমি ব্রাহ্মণ নয়, আমি বৈষ্ণব নয়, আমি জমিদার নয়, আমি সংসারী নয়, আমি সন্ন্যাসী নয়, আমি তব দাস, আমি কৃষ্ণের দাস, এছাড়া অন্য। এরা হল কাঙাল। আর কৃষ্ণ গোলক বৃন্দাবন ছেড়ে এই কাঙালের ঠাকুর হয়ে ভক্তির কোলে। আমি কাঙাল বড় ভালোবাসি, তাই ডাকি তোমার। সারা নেই, শব্দ নেই, তো তুমি ঘুমলে নাকি? যারা হরিবল বলতে পারে না ওরা জেগে আছে না ঘুমিয়ে আছে? আপনাদেরকে বলা হয় না, কারণ আপনারা তো হাত তুললেন, দেখলেন, আওয়াজও করলেন। তাহলে যে বলে না সে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকার মানে কি চোখ বন্ধ করা? না না, চেয়ে আছে। শাস্ত্রে বলছে ও তো ঘুমোচ্ছে, চেয়ে আছে, পথ দেখতে পায় না, ভুল পথে হাঁটছে, অন্ধকারে ডুবে যাচ্ছে। তাহলে চোখ আছে না গেছে? আরে না না, 10 ক্লাস পড়েছে, পড়াশোনা অনেক করেছে, কিন্তু তার জ্ঞান হয়েছে কি বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করলে ও জীবাণু আছে, লেগে গেলে খেয়ে মরে যাবে। কোন স্কুলে পড়েছে? মা বাবার পায়ে জীবাণু আছে। আজ পর্যন্ত প্রণাম করে বৈষ্ণবের চরণধুলি নিয়ে, গুরুজনের চরণধুলি খেয়ে কেউ মরেনি, কারণ ওটার নাম হচ্ছে চরণামৃতম। ওটা অমৃত, মরা মানুষ বেঁচে গেছে। ভারতবর্ষে তার দৃষ্টান্ত অনেক আছে। এই জন্য 4 যুগেই এই চরণধুলি আর চরণ ধৌত এ কোনোদিন কমে না। আজও গুরু বৈষ্ণব বাড়িতে এলে তার চরণ ধৌত করে, সেই চরণামৃত পান করে মহাব্যাধি থেকে মুক্ত হয়ে যায়। অকাল মৃত্যু হরণ, অকাল মৃত্যু হরণ করে নেয় এই চরণ। তো কোন স্কুলে পড়েছে যার জ্ঞান হলো বাবা মায়ের পায়ে গুরু বৈষ্ণবের চরণ ধুলিতে জীবাণু আছে? এ তো অজ্ঞানতার আধারে আছে। এই জন্য চেয়ে থাকলেই যে তিনি
তা না, চেতন হয় না। যে বিদ্যায় চেতনা আনে না সে বিদ্যা কখনো বিদ্যা নয়, তাকে মায়া বিদ্যা বলে। মায়া বিদ্যার কাজ হলো সত্যকে মিথ্যা করে দেখা। আপনি মরে যাবেন তবু আপনাকে সেই বিদ্যা শেখাচ্ছে, ভাই মরে গেছে জায়গাটা আমাকে নিতে হবে, যেন আমি মরব না। এটা হচ্ছে মায়া বিদ্যা। আর পরাবিদ্যা কি শিখাবে? আমি খালি হাতে এসেছি, খালি হাতেই যাব, শুধু কণ্ঠে আমার তোমার নাম গাইব, প্রাণ ভরে তোমার